नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। सिजेरियन के बाद कोमा में गई तृणमूल सदस्य। कोलकाता के अस्पताल से लौटकर चुचुड़ा के नर्सिंग होम में भर्ती विधायक और सांसद ने कहा, गलती जिसकी भी हो कार्रवाई होगी। पोलबा के सुगंधा ग्राम पंचायत के पूर्व पाड़ा निवासी अपर्णा पात्र 25, जो सुगंधा पूर्व की तृणमूल सदस्य हैं, उनके सिजेरियन के बाद कोमा में जाने की घटना से क्षेत्र में हड़कंप मच गया। उनके पति तोतन पात्र ने बताया कि गर्भावस्था के दौरान से ही चुचुड़ा इमामबाड़ा अस्पताल के एक डॉक्टर को प्राइवेट में दिखा रहे थे। प्रसव में अभी लगभग 1 महीना बाकी था। डॉक्टर ने यह कहते हुए कि वह उपलब्ध नहीं रहेंगे, उन्हें चुचुड़ा हॉस्पिटल रोड स्थित एक निजी नर्सिंग होम में भर्ती कराने को कहा। हालांकि नर्सिंग होम में भर्ती कराने की हमारी इच्छा नहीं थी। 6 जनवरी को सिजेरियन के माध्यम से एक बच्ची का जन्म हुआ, लेकिन अपर्णा प्रसव के तुरंत बाद कोमा में चली गयी। उनकी हालत में कोई सुधार नहीं हुआ। स्थिति बिगड़ने पर उन्हें कोलकाता के अपोलो अस्पताल भेजा गया, जहां कई दिनों तक आईसीयू में रखा गया। वहां डॉक्टरों ने बताया कि 80% ब्रेन डेड हो चुका है और वह इलाज का कोई जवाब नहीं दे रही हैं। अस्पताल का खर्च अधिक होने के कारण उन्हें वापस चुचुड़ा लाया गया और एक नर्सिंग होम में भर्ती कराया गया। पंचायत सदस्य की इस स्थिति की खबर सुनकर आज शाम विधायक असित मजूमदार और सांसद रचना बनर्जी नर्सिंग होम पहुंचे। उन्होंने कहा कि अगर यह घटना सरकारी अस्पताल के डॉक्टर की गलती से हुई है तो उनके खिलाफ कानूनी कार्रवाई की जाएगी। नर्सिंग होम की लापरवाही भी हो सकती है। नवजात बच्ची अपनी मां को देख नहीं पाई। यह जांचा जाएगा कि किसकी गलती से यह हुआ। जरूरत पड़ी तो मुख्यमंत्री को भी सूचित किया जाएगा। सवाल यह है कि एक सरकारी अस्पताल का डॉक्टर निजी जगह पर इलाज कैसे कर सकता है। আর কি বলবেন এই সরকারি হাসপাতালের ডাক্তার তিনি এটা নিন্দনীয়, দুঃখজনক এবং জঘন্য কাজ। সবটাই আমাদের গোচরে আছে। ও পঞ্চায়েতের মেম্বার বলে নয়, ও আমার বিধানসভার একজন নাগরিক। আমার মেয়ের চাইতেও ছোট। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন ভগবানের কিছু আশীর্বাদ পেয়ে বেঁচে যায়। ওর যে ছোট বাচ্চা সে যাতে মাকে ফিরে পায়। আর যে গাফিলতি হয়েছে, যে ভুল হয়েছে, সে ভুলের আমরা নিশ্চয়ই যা যা করার আইনত সবটাই করব, নিশ্চিন্তে থাকুন। গাফিলতি কার মনে করছে? যারই গাফিলতি হোক, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যমন্ত্রীও তিনি, তার গোচরে আসবে এবং যার জন্য এমপি এলেন। এমপি আমি দুজনেই এলাম বলে নয়, সে যদি সাধারণ মানুষের মধ্যেও একজন হতো তাহলেও আমি হয়তো তার পাশে এসে থাকতাম বা দাঁড়াতাম বা দেখতে আসতাম। কিন্তু ভীষণ ভীষণ দুর্ভাগ্যজনক এবং ভীষণ দুঃখের। এত ছোট একটি মেয়ে, তার আজকে এই অবস্থা হয়েছে এবং তার একটা ছোট্ট শিশু সদ্যজাত জন্ম শিশু সে বাড়িতে পড়ে আছে। তার মার আজকে এই অবস্থা, 25 বছরের একটি বাচ্চা মেয়ে। আমি ভেবেছিলাম আজ চুচুড়া আসলে আসবো, সেই জন্য আমি আসলাম অসুবিধার সাথে এবং ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মানে মিরাকেল ছাড়া এটা হতে পারে না, কারণ এখানে এইরকম জায়গায় চিকিৎসা নয়, মিরাকেলের দরকার। ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা কিছু হওয়ার নেই। যে ঠাকুর যদি সহায় হন তাহলে যদি কিছু আমরা ভালো খবর পাই। বলবেন ডাক্তারের এই পরিবার যেটা বলছে যে ডাক্তারের গাফিলতি এবং আমি এখন সব রিপোর্টস আমাকে দেখানো হলো, অযোধ্যার নার্সিং হোমকে সব আগের হসপিটালের সব রিপোর্টস দেখালো। যদিও আমি ডাক্তার নই, আমি সেই অর্থে এত আমি চাইছি যে আমার বউ যেন আমার কাছে ফিরে আসে, আমার সন্তান যেন আমার বউয়ের কোলে ফিরে আসে, আমার বউ যেন আমার সন্তানকে দেখতে পায়, আমার সন্তান যেন তার মাকে দেখতে পায়। আমার এইটুকুনি চাওয়া, আমার আর কিছু চাওয়া নেই। এরকম যেন কারোর সাথে না আর হয়। আমি এটুকুনি বলতে পারি, আমার বউয়ের কোনো সমস্যা ছিল না। 9 মাস তাকে নিয়ে আমার কোনো সমস্যা হয়নি, তার কোনো সমস্যা ছিল না। সেই মানুষটা এমনকি যেদিনকে সিজারের ডেট দেয় সেদিনকে সে বলে যে আমাকে 4 চাকা গাড়ি করতে হবে না, তোমার বাইকে চলে আসবো। এরকমই সে ফিট ছিল। আর সেই মানুষটা যায় ঢুকলো ওটি রুমে, 8 ঘন্টার মধ্যে তার এরকম অবস্থা হয়ে গেল। 6 তারিখ তার সিজার হয়েছে, আজকে 10 তারিখ হয়ে গেল, তার কোনো এখনো জ্ঞান আসেনি।
সে আর মানে জানি না সে আর কোনোদিনও ফিরবে কিনা। ডেট কবে দেওয়া আছে? ঘটনাটা হচ্ছে যে এটা আমার দাদা, ঠিক আছে, দাদা মানে তার মানে ওয়াইফকে নিয়ে মানে 9 মাস হয়ে গেল, 9 মাস পর্যন্ত কোনো শারীরিক কন্ডিশন বা শরীরের কোনো প্রবলেম ছিল না, আমার বৌদির শারীরিক কোনো সমস্যা ছিল না, ঠিক আছে, 9 মাস অবধি কোনো শারীরিক সমস্যা ছিল না। এবার দাদা কৌশিক ব্যানার্জির আন্ডারে বাচ্চাটাকে এতদিন তত্ত্বাবধান করে 9 মাস বড় করেছে। এবার 9 মাস হয়ে গেল, ডেলিভারির ডেট দেওয়া হয়েছিল আমাদের 24 তারিখ, ঠিক আছে, কোন মাসে? জানুয়ারি মাসের 24 তারিখ ডেলিভারির ডেট ছিল, কিন্তু নর্মাল ডেট ছিল, কিন্তু ডাক্তারবাবু কোথাও ঘুরতে যাবে বা কোনো কিছু তার সেমিনার বা কোনো কিছু এরকম বলে সে দাদাকে বলে, সে বলে যে তাহলে আমি থাকতে পারছি না, আপনারা ডেলিভারিটা করিয়ে নিন, ঠিক আছে। দাদা বলেছিল অন্য একটা নার্সিংহোমের কথা বলেছিল, উনি বলেছিলেন যে অন্য নার্সিংহোমে নয়, আমি সাইন नार्सिंग होम में। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।